ফিরিস্তারে বানাইছেন আল্লাহ নূর দিয়া, জিন জাতিরে বানাইছেন আল্লাহ আগুন দিয়া। আমার নবী যখন জিন জাতিরে আগুন দিয়া, ফিরিস্তারে বানাইছেন নূর দিয়া, মানুষে বানাইছেন মাটি দিয়া। তুই কই পাইলে যে আমার নবী রসুলরে আল্লাহ নূর দিয়া বানাইছেন? কই পাইলে? আমার নবী এখন মাটি দিয়া, আর তুই আশিক কস নূর দিয়া। নবীর কথা মানবো না আন্দা আশিকের কথা মানবো? না তো না, নবীর কথা মানবো না আন্দা আশিকের কথা মানবো? নবীর কথা মানবো। নবীর কথা মানলে আমরা মুসলমান। আমার নবী ঘুমাই দিয়েছেন, মরুভূমির মাঝে ঘুমাই দিয়েছেন, গভীর ঘুমের মাঝে মগ্ন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেখাশোনার ব্যস্ত। আমার নবী যখন ঘুমের ঘুরে একবারে মগ্ন, ওই সময় যখন দূর থেকে একটা গাছ নিজে নিজে উকরিয়া আর আমার নবীর দিকে আইতে আসে। আমরা বাঙাইলে ভাইলে এটারে বক্তি করে দিলাম না, আল্লাহ হিসেবে যে আল্লাহ আইসে বক্তি করো। গাছ থেকে রস বারো এটারে বক্তি করে, বাঁশ থেকে রস বারো এটারও মুসলমানে বক্তি করে। মরে গেছে গায়ে খৈবর গিয়া বক্তি করে, মর আরে গিয়া বক্তি করে, খৈবর বক্তি করে। করে না করে না? মাথা না। গাছ উকরি গেছে নিজে নিজে, নিজে নিজে গাছ উকরিতে দেখছো নি কোনোদিন? মাথা না বেড়ায়। অদ্ভুত ব্যাপার। জাবির ইবনে আব্দুল্লাহ দেখরা, নিজের চৌকে দেখরা গাছ নিজে নিজে উকরি গেছে। উকরিয়া আস্তে 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 আমার নবীর দিকে আওয়াজ শুরু করছে। আমার নবী ঘুমো, আমার নবী ঘুমো। আর গাছটা আমার নবীর কাছে আইয়া ছায়া দেওয়া শুরু করছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট তো ফুলি যায়। এই ঘটনা শুধু জাবিরে দেখলা, আর কেউ দেখছে নাই। এখন সারা দুনিয়ার মানুষে যদি জানে তাহলে কার মাধ্যমে জানবো? জাবিরের মাধ্যমে জানবো। সারা দুনিয়ার সকল উম্মতকে যদি এই ঘটনা জানে তাহলে কার মাধ্যমে জানবো? না, জাবির আমার নবীর সাহাবা, জাবির আমার নবীর সাহাবা, জাবিরের মাধ্যমে জানবো। জাবির একবারে হতবাক ওয়া আজবা, আল হাজার আল হাজার আল হাজার ইয়ামশি, আল হাজার ইয়ামশি। আশ্চর্যের ব্যাপার, গাছ চলে গাছ চলে, গাছ আটে গাছ আটে। আইতে আইতে আমার নবীরে ছায়া দেওয়া শুরু করছে। জাবিরের তোর কিছু উন্নয়ন আইবার কথা ছিল, আর ঘুমাইতো গায়। ওনার ঘুম নাই, ছাইয়া বরিছেন, গাছের বাই ছাইয়া বরিছেন। কোন সময় নবী উত্তর নবীর কাছে হইতা। মজা নানিবা? মাথা না, মজা না, মজা না, মজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজা গাওয়ার উপক্রম হইছেন, হজা গইয়া যাইবা গিয়া গাছে বা কেমনে ঠার পাইল। আর ওই সময় গাছ ধীরে ধীরে আরেকবার যেখান থেকে উকরিয়া আইছিল হই কেন গিয়া খাড়া হইয়া দাঁড়াই রইছে। অল্পক্ষণ পরে আমার দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজা বইছেন। হজা কইতে তো জাবিরের মুখ করছে, ইয়া রাসূলুল্লাহ, অদ্ভুত কাণ্ড দেখলাম, অদ্ভুত কাণ্ড দেখলাম। আপনি তো ঘুমো, আপনি তো ঘুমো, আপনি তো ঘুমো, আপনি তো ঘুমো। আমি দেখছি, আপনি ঘুমো, আমি দেখছি। ওই তখন গাছটা এখনো খাড়া আছে, ওই গাছটা নিজে নিজে উকরিয়া আপনার দ্বারও আইয়া আপনার ছায়া দিয়েছে। আপনি যখন হজা কইবার উপক্রম হইয়া গেছেন, তখন গাছটা আস্তে আস্তে আবার ওই জায়গা দিয়ে খাড়া হয়ে গেছে। ওই দেখো কাইয়া রাসূলুল্লাহ, গাছটা এখনো খাড়া, এখনো খাড়া। আমার নবী এখন জাবির, জানসনি এই গাছ খেললে গিয়েছিল, জানসনি, জানসনি গাছ খেললে গেছিল। ওই গাছ আল্লাহ তাআলার দরবারে আবেদন করছে আমার জিয়ারতের লাগে, আমার সাক্ষাতের জন্য, আমার সাক্ষাতের জন্য ওই গাছ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে। আজকে আল্লাহ তার দরখাস্তরে মঞ্জুর করছেন। আমারে দেখবার লাগে আইছি, আমারে না, আমারে দেখবার লাগে আইছে। তো আমার নবী শুধু মানুষের নবী নন, আমার নবী গাছ বৃক্ষেরও নবী। আমার নবী গাছ বৃক্ষের জন্য রহমত, চাঁদ সূর্যের জন্য রহমত। একবার আমার নবী খান্দন, আমার নবী না জোরে বেটা খান্দা ছিল নানি, মুখ দিয়ে আসলে তো খান্দা হয়। আসনি সময় খান্দার সময় মুখ দিয়ে আসেনি মানুষে। মাথো না, বুড়া ঘরের বুড়া। আমার নবী খান্দন এসার পর থেকে কান্না শুরু করছেন, ফজরত হয়ে গেছে, সুবহ সাদিক। এসার পর থেকে কান্না শুরু করছেন, সুবহ সাদিক হয়ে গেছে।
চোখ থেকে অশ্রু বাইরেছে, বুক ভিজে গেছে, বালু ভিজে গেছে। বিলাল হাবশি আমার নবীর প্রিয় বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সুবহ সাদিকের সময় গেলাম নবীর দ্বারো, গিয়া দেখি নবীর চোখের ফাইনে নবীর দাড়ি ভিজা, বুক ভিজা, বালু ভিজে গেছে। অন্যদিকে আল্লাহর আরশের মধ্যে কম্পন, আল্লাহর আরশের মধ্যে ঝলঝলা, আল্লাহর আরশ প্রকম্পিত, কাঁপতে আছে। আল্লাহ তাআলা ডাকছেন জিবরিল আমিন আলাইহিস সালাম রে, ফেরেশতা সম্রাট, ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল জিবরিল ডাকছেন, এ জিবরিল, আমার নবী মুহাম্মদে কেল লাগে খান্দে রে, আমি তো সব জানি। এরপরে তুই যা রিপোর্ট লইয়া, আমি সব জানে হে জুরে হতে সব জানে হে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব জানার গুণ একমাত্র আল্লাহর, সব জানার গুণ একমাত্র। কেউ যদি কয় সব জানে নবী, কোনো আশিকে কয় সব জানে নবী, সব জানে তার বাপ, সব জানে ওলি, সব জানে গৌর, সব জানে ভণ্ডফির, কেউ যদি কয় তাহলে সে বেঈমান। না কেন বেঈমান হইল? আল্লাহর কালামরে অস্বীকার করছে। আল্লাহ কয় না আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আমি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আমি, গায়েব আর উপস্থিত সবগুলা জানার ক্ষমতা একমাত্র আমার। এটা আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য। আর আমি কইলাম না আল্লাহ ছাড়া আরো নবী, রাসূল, ওলি, গৌস, কুতুব, বন্ড এরাও জানে, তাহলে আল্লাহর কথা মানলাম না, আল্লাহর কথা ব্যঙ্গ করলাম, আল্লাহর কথা মানলাম না, আল্লাহর সাথে বেঈমানি করলাম। সব জানার গুণ খান, জোরে হও না, আরো জোরে হও না। এটা আকীদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এই আকীদারে রাখতে হইব, এই শুদ্ধ আকীদারে পোষণ করতে হইব। এই শুদ্ধ আকীদা ছাড়া আবেগে যদি ভিন্ন আকীদারে পোষণ করতে বেঈমান। আল্লাহ জিবরিলে ডাকছেন, ওনে জিবরিল আমি সব জানি, জিবরিল আমি সব জানি, এরপরেও তুই যা আমার নবী মুহাম্মদে কের লাগে খান্দে, জিকাই রিপোর্ট লইয়াই কেন খান্ত, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ, কি অভিলাষ, কি চায়? তার জন্য আসমান, তার জন্য জমিন, তার জন্য চাঁদ, তার জন্য সূর্য, তার জন্য পাহাড় পর্বত, তার জন্য সাগর সমুদ্র, তার জন্য প্রবাহিত বাতাস, তার জন্য সকল সৃষ্টির সাজসজ্জা। তার কিসের অভাব, কি অভিলাষ, কি অভাব, কি দুঃখ, কি চায়? জলদি যা এবং জানাইয়া দে, যদি তার চোখের জল বন্ধ না হয় আসমান জমিন ভাঙ্গে আমি চুরমার করে দিন। রহমত নাই রাখতাম ওখানে, যা জলদি যা। জিবরিল আইতে সময় লাগেনি, চোখের পলকে জিবরিল আইয়া আমার নবীর দরবারে হাজির। নবী মুহাম্মদ আল্লাহ সব জানেন, এরপরও ফাটাইছেন রিপোর্ট নেবার জন্য। তুমি খেলে লাগে খাদ্য, কি ব্যথা, কি দুঃখ, কি অবিলাস, কি ছাও, কি অভাব, তোমার কি ছাও? আল্লাহ সাথে সাথে জানাই দিছেন, যদি তোমার চৌকের অশ্রু বন্ধ না হয় আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সবগুলোর ভাঙ্গে আল্লাহ খান করে দিবা। তাড়াতাড়ি খাও, তোমার কি ব্যথা? আমার নব্বই কই না, আমার মনে হয়েছে কিয়ামতের দিনের কথা, কিয়ামতের ভয়াবহ দিনে আমার উম্মতরে আমার চৌকের সামনে আল্লাহ জাহান্নামে ফালাই দিবা, এটা আমি সহ্য করতে পারতাম না। ওই ব্যথায় আমি ব্যথাতুর, ওই দুঃখে আমি কানতে আছি। জিবরিল রিপোর্ট লইয়া যায় না আল্লাহর দরবারও। এখন এই তো ব্যাপার, নিজের জন্য কান্দে না, ফল লাগি না, ফুরির লাগি না, বোর লাগিও না, সম্পদের লাগিও না, বেদনা অসুস্থতার লাগি না, নবী কান্দে। কিয়ামতের ভয়াবহ দিনের কথা তার মনে হয়ে গেছে, তার উম্মতরা তার চোখের সামনে জাহান্নামে বালাইবে, নবী সেইটা বরদাস্ত করতে পারত না। ওই ব্যথায় নবী মুহাম্মদ খানছে। আল্লাহ এখন জলদি যা, আবার ফিরত যা, জলদি যা, তারে জানাইয়া দে, তারে বেজার খোঁজা, তার কোনো উম্মতরা আমি জাহান্নামে ফালাইতাম না। আমার নবী এত দয়াবান, তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমার নবীর তুলনা দিছেন আকাশের ভাসমান সূর্যের সাথে। নবী তুমি সূর্যের মতো,
তুমি সূর্যের মতো, তুমি সূর্যের মতো। সূর্য সবাইরে আলো দেয়, ইমানদাররেও দেয়, বেঈমানরেও মাতো না। জীবরেও দেয়, নির্জীবরেও, গাছরেও দেয়, ফাতরেও না দেয় না, দেয় না। পানিরে, কুত্তারে, গাদারে দেয় না, দেয় না। সে তার আলো দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য বা বখালতি করেনি। খালি জাউয়াবাসীরে দেয়, আমরা সুনামগঞ্জারে দেয় না, সিলেটারে দেয় না, মাতো না। সবাইরে দেয়, সমভাবে দেয়। সে তার আলো সমভাবে দেয়। যারা চায় ভালো লাগে গ্রহণ করে, যারা চায় ভালো লাগে না গ্রহণ করে। এটা তারার ব্যাপার। কেউ রোজ ভালো লাগে না গড়ও যায়, কেউ রোজ ভালো লাগে গড় থেকে আয়, এটা তারার ব্যাপার। মোম সেও সূর্যের আলো পায়, পাথর সূর্যের আলো পায়। পাথর সূর্যের আলো পাইয়া আরো কঠিন হয়, আর মোম সূর্যের আলো পাইয়া আলোরে তার রং ঢুকাইয়া সূর্যের আলোর সাথে সে বিলীন হইয়া যায়। কিন্তু সূর্য আলো দেওয়ার ব্যাপারে কোনো বেশ কম করে না, না। আমার নবী যেমন ভাবে সূর্যের আলো ব্যাপক সবার জন্য, তেমন ভাবে আমার নবীর রহমত ব্যাপক সবার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের মর্মরে স্পষ্ট করেন, সূর্যরে ডাকে আকাশ, আকাশ তোর সূর্য আছে, আমাদের মানবতার জগতের সূর্য আছে। আকাশ তোর সূর্য আছে, আমাদের ইনসানিয়তের জগতের সূর্য আছে। আকাশ তোর সূর্য আছে, আমাদের আধ্যাত্মিক জগতের সূর্য আছে। আকাশ তোর সূর্য আছে, আমাদের নবুয়তের জগতের সূর্য আছে। হে আকাশ, তুই মনে করছস তোর সূর্য আর আমরা নবুয়তের সূর্য সমান? হে আকাশ, তোর সূর্য ডুবে যায়, আমার নবীর নবুয়তের সূর্য কখনো ডুবে না। আমার নবীর নবুয়ত চলবো না, চলবো না? না, এই সূর্য চলবে। নতুন সূর্য জন্ম নিবে না, নতুন সূর্য জন্ম নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সূর্য কিয়ামত পর্যন্ত একই সূর্য চলবে। তেমনি ভাবে আমার নবীর নবুয়ত এককভাবে কিয়ামত পর্যন্ত চলবে। নতুন সূর্যের আর কোনো প্রয়োজন নাই। এই সূর্যের আলোর সময় যদি কেউ মশাল হাত লইয়া, বাতি হাত লইয়া কয় আমি দেখি না, আমি সূর্যের আলোর দ্বারা দেখি না, এর লাগে বাতি লই আইছি, লাইট জ্বালাই আইছি, পাগল না বালা মানুষ? না, পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? ঠিক তেমন লাখান আমার নবীর নবুয়তের সূর্য উদয় হওয়ার পরে আর যদি কেউ নবুয়তের দাবি করে, সেও লাখান পাগল, সেও পাগল। না সেও কইবা পাগলরে মানুষে মানে খিলা, পাগলরে মানুষে মানে খিলা। একটা ল্যাংটা ফুরি আকসর নগদ ফাইন থাকবো নি কেন? সকলটি দৌড়িয়া যাইব গিয়া, বালা 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 ফানি দিন তো দৌড়িয়ে যাইব। ঠেঙ্গা দিবা দিয়ে ফিরাইতে পারতেন না, বুড়া বাটাইতে যাইব না, দায়িত্ব না, মাতো না। পুরুষও যায় না, যায় না। বেটে যাবার নাচে, 4 তালে 5 তালে 6 তালে নাচে। ফাইন দিয়ে ঠেঙ্গা দিবা দিয়েও রাখা যায় না, চুরি হরিয়া যায় গিয়া, যায় না, যায় না, মাতো না, যায় না, যায় না, যায় না, যায় না। শয়তানের দিকে দিয়ে মানুষ ধাবিত যায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আছে, আমার দেশও আছে, পাকিস্তানও আছে, লন্ডনও আছে, আমেরিকাও আছে, ইসরায়েলও আছে, বিভিন্ন জায়গাতে আছে। মির্জা কাদিয়ানিরে মানে তার উম্মতরা আছে। মির্জা কাদিয়ানির নবুয়তের দাবির কারণে এই ভারতবর্ষের মুসলমান হলে বিরাট কুরবানি দিছে, বিরাট কুরবানি। শুধু একটা কথা কই, 52 সালে 1952 সালে যখন লাহোরে মিছিল চলছে, লক্ষ 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 লক্ষ, কত লক্ষ আমার জানা নাই, লক্ষ লক্ষ মুসলমানের মিছিল চলছে। খতমে নবুয়ত জিন্দাবাদ, নারা একটাই, খতমে নবুয়ত না জিন্দাবাদ, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত জিন্দাবাদ। এটা মুসলমানের এখন বড় নারা, বড় জ্ঞান গর্ভ নারা।
নারা চলছে লাখ লাখ মানুষের, আপনারা সবার মানুষ নাই, লক্ষ লক্ষ মানুষের। সারাটা লাহোর ওই মুসলমান ঘরের পদবারে যেমন একবারে উত্থাল হয়ে গেছে, একসাথে আওয়াজ, ই গলি বাই আওয়াজ, হি গলি বাই আওয়াজ, আদার আদার গলি সবগুলা টুপিওয়ালা ফলের নারার গুঞ্জন উঠছে, খতম নবুয়ত জিন্দাবাদ, খতম নবুয়ত জিন্দাবাদ। স্কুল আর কলেজ ছুটি হয়েছে, বিকালবেলা ভার্সিটি ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে মুসলমান ফাইন বাইরে হয়েছে, বাইরে একজনের লগে আরেকজনে মাতে ওই কিতাবে মোল্লা হল একবারে উত্থাল হয়েছে খেল লাগিয়া, ইমুল্লা হল তো উত্তালত ভাগল হয়েছে খেল লাগিয়া। এই বন্দুকের গুল্লি, রাইফেলের গুল্লি, আজার গুল্লি একটাও আটকে না, একটাও আটকে না। লাশে স্তূপ পড়ছে, দেওয়ানা পাগল হয়ে গেছে খেল লাগিয়া। আর একটা কয়ে জানোস না, আরো জানোস না, আমার নবীর নবুয়তের মসনদ মির্জা গোলাম আহমদ বইয়া গেছে, নবীর নবুয়তের দাবি করে লিছে, আমার নবীর নবুয়তের উপরে আঘাত করছে, আল্লাহর পবিত্র কালামের উপরে আঘাত করছে। এই জন্য মুসলমানরা তারা বাইরে হয়েছে প্রতিবাদ সভা। তারা হয় তাহলে নবী কি তাহলে মোল্লা হলের আমরা নেইনি, নবী সকলের না খালি আমরা না বই ফালাই দিছে উড়াইয়া, স্কুল কলেজ ভার্সিটির সকল ফাইনতে বই ফালাই দিছে উড়াইয়া। তারার অন্তরের মাঝে নবীর মহব্বত আছে না নাই? কথা না, নমাজের ভিতরে লেখানো মহব্বত আছে। বেনমাজি অবশ্যই বেনমাজি, নমাজ পড়ে না, গুনাহ করে, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত আরো বেশি আছে। আছে না? আছে না? আছে না? হাজারো ঘটনা এমন আছে, হাজারো ঘটনা এমন আছে যারা মোল্লা না, আলিম না, কিন্তু আমার নবীর নবুয়তের হেফাজতের জন্য সহাস্যে প্রাণ উৎসর্গ করছে। আল্লামা উসমানী রহমতুল্লাহ আলাই লেখন, তার নিজের দেখা লেখা লেখন, ওই কিতা লেখছেন যে সরহে বুখারী খান লেখছেন, এটার মাঝে তানি ঘটনার উল্লেখ করছেন। তানে নিজের দেখা অনেক যুবক ফুয়া আমার নবীরে গালি দিছে, এক যুবক ফুয়া তারেকে সরাসরি ভাবে তার বুকে ছুরি ঢুকাইয়ার মারি লিছে। হে আর বাগে না পালায় না, স্বীকার করছে ওই ছুরি দিয়ে মারছি, ওই ছুরি দিয়ে মারছি, ওই ছুরিতে মারছি, সুপরিকল্পিত ভাবে সজ্ঞানে মারছি, ওই ছুরিতে মারছি, আমার নবীর নবুয়তের উপরে আঘাত করছে, এর লাগে মারছি। সাক্ষীর কোনো প্রয়োজন নাই। ইংরেজের শাসন ফাঁসি, নিশ্চিত ফাঁসি। যেদিন তার ফাঁসির হইয়া গেল, তারে ফাঁসি দিবার লাগে লইয়া যায় মৌলানা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তারে ফাঁসির পোশাক পরাইছে আর খোলা একটা গাড়ি ধরে লইয়া যায়, হাত পা বাঁধা। তার চেহারা দেখলাম, তার চেহারা আসমানের চাঁদের মতো জলমল করে, আনন্দের গান গায়, আনন্দের গান গায়, মৃত্যুর কোনো চিন্তা নাই, এ যে মরবো ফাঁসি কাস্তে ঝুলবো চিন্তা নাই, আনন্দের গান গায়। এসর সুয়ে পায়ে মোহাম্মদ লুটতা যায়, এসর সুয়ে পায়ে মোহাম্মদ লুটতা যায়, এসর সুয়ে পায়ে মোহাম্মদ লুটতা যায়, इसी को मौत कहते हैं तो ऐसी मौत आ जाए। আমার মাথা, আমার মাথা, আমার জীবন আমার নবীর পবিত্র পায়ের নিচে উৎসর্গিত হোক, এইটার নাম যদি হয় মৃত্যু, এই মৃত্যুই আমার জীবনের কাম্য। আসি মুখে যা, আসে আসে আসে, যুবক আসে, আলিম না, মোল্লা না। আরে নবীর মহব্বত আছে, নবীর উম্মত যারা যারা নবীরে সঠিকভাবে বিশ্বাস করে, তার অন্তরে নবীর মহব্বত আছে। স্কুল কলেজের ফাইন বই ফালাই দিছে উড়াইয়া, আর মিছিল শরিক হইছে, শরিক হইছে। যখন নয় খতম নবুয়ত কয় জিন্দাবাদ, তে মারে ফাল, হাজার হাজার ফাইনতে ফাল মারে। এটা কলেজের ফাইন, তার কলেজের ফাইন, স্বাস্থ্য তার ভালো, এসকে নবী তার অন্তরের মাঝে জ্বলছে। যখন খতম নবুয়ত হওয়া যায়, তখন ফাল মাইরা জিন্দাবাদ হয়। এই সিপাই আছে, এই কাদিয়ানি সিপাই হল আছে, কাদিয়ানি বৌদ্ধ সিপাই হল আছে। তারা যখন দেখলো এই কলেজ ভার্সিটির ফাইন, এরা তো হেরার থেকে আরো টান, এই মোল্লাখল থেকে আরো টান, লাফ মারে আর হয় জিন্দাবাদ, ফাইল মারে আর হয় জিন্দাবাদ। বন্দুকের নালি ফিরাই দিছে, রাইফেলের নালি ফিরাই দিছে, তারার দিকে দিয়ে বন্দুকের গুলি ছাড়তে শুরু করছে। মরতে শুরু হইল, মরতে শুরু হইল। মোল্লা ও মোল্লা, ছাত্র ও ছাত্র, 500 মানুষের লাশ পড়লো। একটা ছেলের কথা, একটা
ছেলের কথা এ বড় আবেগাপ্লুত ফাল মারে আর হয় জিন্দাবাদ। এর প্রতি তারা লক্ষ্য পড়লো, তার বুক সুজা ছাড়ছে গুলি, গুলি তার বুক না ফরিয়া তার আডুর মাঝে পড়ছে, তার লাশটা ফরে গেছে কি মাটির মাঝে। রাইফলের গুলি তো বিরাট, একদিকে ডুকিয়া আরেকদিকে বাইরে গেছে গিয়া, তার লাশটা জমিনে ফরে গেছে। হে জিন্দা এই কাদিয়ানি পুলিশ বা কাদিয়ানি ভক্ত পুলিশরা তারে ধরিয়া তারার বেনও তুলে নিছে। তোলার পরে এই 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 কাদিয়ানির বাচ্চা, আমার আডুর মাঝে রাইফলের গুলি দিলা খেনে, আডুর মাঝে গুলি দিলা খেনে, আডুর মাঝে আমার নবীর মোহাব্বত তাখানি রে কাদিয়ানির বাচ্চা, আডুর মাঝে নবীর মোহাব্বত তাখানি, আমার নবীর মোহাব্বত আমার বুকে, সাহস থেকে আমার বুকে গুলি খ। আসরত হয়ে গেছে, আসরত হয়ে গেছে। নমাজ যুদ্ধের ময়দানে গেল নমাজ লাগে না লাগে না? মাথা না আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিতে গেছে, গিয়া কইছে আল্লাহু আকবার, তার বুক মুখা গুলি আইছে, বুক মুখা গুলি আইছে। আল্লাহু আকবার আজানও কয়বার হইতো? 4 বার। পয়লা কয়বার হয়? 4 বার হয়। আল্লাহু আকবার হইছে, তার বুকে গুলি লাশ সরি গেছে। আরেকজন গে আল্লাহু আকবার হইছে, তার বুকে গুলি লাশ সরি গেছে গা, আরেক আল্লাহু আকবার। এলাকান আজানের এক একটা কলিমা এক একজনে হয়, এক একটা লাশ সরে। আজানের যতটি কলিমা অতটি লাশ সরি গেল গা, শেষ পর্যন্ত আজান রে পুরা করিয়া তারা নামাজ পড়লো। এইভাবে কুরবানি দিয়া, রক্ত দিয়া আমার নবীর খতম নবুয়তের জন্য তারা চেষ্টা করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে মৃত্যু, তার সহজ একটা পরিচয় আপনারা সামনে হইয়া আমি শেষ করিলাম কথা। হে যে মৃত্যু, তার সঠিক একটা স্পষ্ট প্রমাণ, পরিষ্কার প্রমাণ। এই কিতাব লেখছে, হাকিকাতুল ওয়াহি কিতাব লেখছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, হাকিকাতুল ওয়াহি কিতাব লেখছে। এটা কতবার তার সম্মুখীন হয়েছে। হাকিকাতুল ওয়াহি কিতাব লেখছে, এই কিতাব লেখছে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া। আরো লেখছে রুহানি খাজাইন, আরো লেখছে, আরো অনেক কিতাব লেখছে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া। আপনারা জিকাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলে তারা নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া কিতাব লেখছেননি? আদমের লেখা কিতাব আছে, মুসার লেখা কিতাব আছে, ঈসার লেখা কিতাব আছে, সুলাইমানের লেখা কিতাব আছে, দাউদের লেখা কিতাব আছে, আমরা নবীর লেখা কিতাব আছে? নাই। কোন নবী রসুলে নিজের নবুয়তরে প্রমাণিত করবার লাগে কিতাব লেখন না। কিতাব না লেখার প্রথাটা নবী রসুলের মাঝে চলে আইছে। মির্জা গোলাম আহমদে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগে কিতাব লেখছে। কোন নবী রসুলে কিতাব লেখন না, কোন নবী রসুলে কিতাব লেখন না। মির্জা গোলাম আহমদে কিতাব লেখছে, সেই কিতাব লেখাই প্রমাণ করে সে মৃত্যু। কথাটা বুঝো আইছে না? আইছে না? মাথো না, জোরে মাথো না। তার কিতাবই প্রমাণ করে সে মিথ্যুক। তার কিতাবের মাঝে আছে ওহি আয়, তার কাছে ওহি আয়, তার কাছে বিভিন্ন ভাষায় ওহি আয়, উর্দু, আরবি, ফার্সি, ইংলিশ ভাষায় ওহি আয়। আই লাভ ইউ, গড ইজ কামিং বাই হিজ আর্মি, এইটা তার ইংলিশ ভাষায় তার কাছে ওহি আয়, বিভিন্ন ভাষায় ওহি আয়। ওহি আর আবার বিধান আছে। তারার যে বড় বিতর্কিত তর্ক বাগিস নাই, সে নাম হইরাম নাই, বিতর্কিত তর্ক বাগিস। তার লোকে যখন ভর শুরু হইল, আমি কইলাম তোরা নবীর কাছে হয় ভাষা ওহি আয়, যদি জানোস তে হয় জানি, আর যদি জানোস না তে হয় জানি না। জানে আসলে হয় আমি জানি না। আমি হয়তো তুই আরলে বিতর্ক বহস নাইনি, একটা পয়েন্ট, তাহলে পয়েন্টটা তুই আর লেখো, আমি আরলাম। আমি ওই তোরা নবীর কাছে 4 ভাষায় ওহি আয়, আরবি ভাষায় আয়, উর্দু ভাষায় আয়, ফার্সি ভাষায় আয়, ইংলিশ ভাষায় আয়। এই ইংলিশ ভাষায় ওহি আইল ওখানে, কোনটার আন্তর্জাতিক নবী। আমি বললাম আমরা নবী কি জাত নবী? বলে আমরা নবীও আন্তর্জাতিক নবী। তা আমরা নবীর কাছে 1 ভাষায় ওহি আইল, তোরা নবী যদি আন্তর্জাতিক হতে 4 ভাষা আইল ওখানে, সুতরাং এইটি প্রমাণ করে তোর নবী মৃত্যু।
প্রশ্ন করলাম তোরা নবীর কাছে ইংলিশ ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, সকল ভাষায় আইল, নবীরার কাছে ওহি আবার কোনো একটা বিধান আসেনি নাই, জানোস না জানোস না? হয় জানি না। আমি কইছি আমার কাছ থেকে জান। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, প্রত্যেক নবী রসুলের কাছে ওহি আবার বিধান কোরআন শরীফও আছে। কোরআন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ এখন নবী রসুলদার কাছে আমি ওহি দেই তার জাতীয় ভাষায়, তার গোত্রীয় ভাষায়। আমার নবী আরবি, ওহি আছে আরবি ভাষায়। যে নবী ইব্রানি, তার কাছে আছে ইব্রানি ভাষায়। যে নবী সুরিয়ানি, তার কাছে আছে সুরিয়ানি ভাষায়। প্রত্যেক নবীর কাছে তার জাতীয় ভাষায় ওহি আয়। তোর মির্জা গুলাম আমাদের কাছে বিভিন্ন ভাষায় ওহি আইল, আমরা বাংলা ভাষায় আইল না কেনে? সুর তার সুরের কথায় দরাত পড়ে। এ বুড়া ফল মাতো না। সুর তার সুরের কথায়, সুর তার সুরের কথায় দরাত পড়ে। কয় আমি ঈসা, আমি মরিয়ম। মুদারি হওয়া ঈসা বেটা না বেডি? মাতো না। ঈসা, ঈসা বেটা না বেডি? পুরুষের কাম নাই। ও বেটা না বেডি? ঈসা বেটা না বেডি? ঈসা বেটা না বেডি? আর মরিয়ম, 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 মরিয়ম। এটা পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? পাগল না বালা মানুষ? ওই আমি ঈসা ও মরিয়ম। ঈসা হইল ফুয়া, মরিয়ম হইল মা। ঈসা হইল ফুয়া, মরিয়ম হইল মা। একই মানুষ ফুয়াও হয়, মাও হয়। ফুয়াও ওরা দাবি। মুসলমানরা কাদিয়ানির প্রতিবাদ করে না করে না? করে না করে না? সেই খতম নবুয়তের হেফাজতের ব্যবস্থা চলতো না চলতো না? চলতো না চলতো না? সেই খতম নবুয়তের ব্যাপারে একটা স্বপ্ন শুনাইলে আপনার আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির খবর এক বুজুর্গ গেলা, তাইনের লেগা দারুল উলুম দেওবন্দের মসনদ হাদিস বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে। ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে বিজ্ঞ বিজ্ঞ মুফতি উলামা এরা আইসন এই তার জ্ঞান গর্ব বক্তৃতা শোনার জন্য। সেই বুজুর্গের সঙ্গে আল্লামা কাশ্মীরের খবর জারত এখানে বড় দেরি হয়ে গেছে গিয়া। এই আলিম উলামা যারা আসলা তারা অতিষ্ঠ হয়ে গেছেন গিয়া। যখন আইসেন রৌর ভাষায় সম্বোধন করছেন, মৌলানা আপনার জ্ঞান গর্ব বক্তৃতা শোনার জন্য আমরা ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে ক্লান্ত হয়ে আইছি, আর আপনার খবর জারত থেকে এত সময় লাগাই দিলা। এই কেন যে আসসালামু আলাইকুম হইলে তো জিয়ারত হইয়া যায়। কোন বাবা হইলে গুসা করিও না। আল্লামা আমার কাশ্মীরি আমার লোকে মাতো লাগি গেছুন গিয়া। আল্লামা কাশ্মীরি আমার লোকে মাতো লাগি গেছুন গিয়া। জোরা খোলা সুবহানাল্লাহ। মাতো লাগি গেছুন। এটা আছে আরো মিসাল, এটা খরে দিও মিসাল আছে, খরে দিও মিসাল আছে। অর্থাৎ আলম জমানে মাঝের মাঝেও মিসাল আছে, জমানে হালের মাঝেও মিসাল আছে। এমন মানুষে আপনারাও দেখছেন। আমার হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি, আল্লামা হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি তাই খবরওয়ালার লগে মাত্তা, খবরওয়ালায় তার লগে মাত্ত, খবরওয়ালায় তার লগে মাত্ত, খবরওয়ালার লগে তান মাত্তা। তানরে বহুতে পরীক্ষা করছেন, পরীক্ষা করে দেখছেন যে বিষয়টা সত্য। দেখেছেন পন্ডে বাবা হল আমার তোমরা মাফ হইবার সময় বেশি গেছে গিয়া, আমি কর্মুখ হইতে আইতাম পারি না। আল্লামা কাশ্মীরের লোকে মাঠ শুরু হয়ে গেছে গিয়া, তাইদের মা তো শেষ হয় না, আমি আইতামও পারি না। এরা তো একবারে হচ্ছ খেতে ওয়া যাবা। আশ্চর্যের ব্যাপার, আল্লামা কাশ্মীরের লোকে আপনার মা তো গেছে গিয়া, আমরা আর ওয়াজ শুনতাম নাই। মৌলানা কাশ্মীরের লোকে আপনার মা, আমি আইতাম পারি না। তখন তাই জাপ শুরু করলাম, কোন কিতাব হইতাম, মৌলানা কিতাব হইতাম, অত হাদিস পড়লাম, অত হাদিস পড়াইলাম, এত তফসির পড়লাম, এত তফসির পড়াইলাম, এত কোরআন পড়লাম, এত কোরআন পড়াইলাম, এত তাহাজ্জুদ পড়লাম, এত হজ করলাম, এত যাকাত দিলাম, এত মুজাহাদা, এত মুজাহাদা, রাত কিতাবের মধ্যে খাটাই দিলাম। একটার কত আল্লাহ জিকির করলাম না, আলোচনা করলাম না। আলোচনায় নাই, নমাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, ফরনও নাই, ফরানিও নাই। আল্লাহ কয় আনোয়ার রে, হে আনোয়ার, হে আনোয়ার, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ, আমার প্রিয় নবী মুহাম্মদ তার খতম নবুয়তের লাগি যে তুই জিহাদ করছস, আমার পছন্দ লাগি গেছে গিয়া, ওইটা রুসিল্লাহ তোরে আমি মাফ করে দিলাম। সেই খতম নবুয়তের হেফাজতের জন্য
আজকাল আপনারা দেশ অন্য দেশের কথা হইতাম না, আপনারা দেশ তো খালি সরকারি মদরসার মেসা বকল দেখা যায় খতম নবুয়তের আন্দোলন, কৌমি মদরসার খেবই নাই। মাতস না আখরা করে আখরা সরকারি মদরসার স্কুল কলেজের সকল তাইছে খতম নবুয়তের লাগিয়া না কৌমি মাদ্রাসা মাতো না, জোরে মাতো না। ঢাকার সম্মেলন কৌমি মাদ্রাসা, সিলেটের সম্মেলন কৌমি মাদ্রাসা, চিটাগাঙ্গের সম্মেলন কৌমি মাদ্রাসা, যশোরের সম্মেলন কৌমি মাদ্রাসা, সুনামগঞ্জের সম্মেলন কৌমি মাদ্রাসা, পাকিস্তানের কৌমি মাদ্রাসা, ইন্ডিয়ায় কৌমি মাদ্রাসা, লন্ডনের কৌমি মাদ্রাসা। এই দুনিয়ার যেখানে যাইবে আমার নবীর খতম নবুয়তের জন্য যদি জাহাদ করে কৌমি মাদ্রাসার ছাত্র উস্তাদ থাকতো না, থাকতো না, থাকতো না, থাকতো না। থেকে সাও থাকতো 8টা তুলন নাকি। আল্লাহ আমরা সবার হাতটা কবুল করো, আমরা সবার হাতটা কবুল করো, আমরা সবার হাতটা কবুল করো, আমরা সবার হাতটা কবুল করো। আসলামাও আমার নবীর খতম নবুয়তের হেফাজত হইতো, এই মুজাহিদসকল সৃষ্টি হইতো। এই জন্যই সকল মাদ্রাসার প্রয়োজন। তাই আমরা দারুল হাদিস জাওয়া মাদ্রাসার সাহায্যের জন্য, এইটার সাহায্য মানে আমার নবীর খতম নবুয়তের সাহায্য, মাদ্রাসার সাহায্য, খতম নবুয়তের সাহায্য, মদিনার সাহায্য, মদিনার এই মাদ্রাসার সাহায্য, আমার নবীর মহব্বত করা, আমার নবীর প্রেম ভালোবাসার প্রমাণ। সুতরাং এই সবার যারা আইসন ভাগ্যবান। আল্লাহ যারা সামর্থ্য দিছে 50,000 টাকা হইতা খুশি আনন্দে 50,000 টাকা হইতা ফাইগার হুজুরের মেয়ে হুসবানা লন্ডন তখন আমার ফাইগার লাইছেন নিতে। হ্যাঁ গরু আসো সামনে তাহলে ভালো আছে, আমরা দোয়া দিলা দে তাই না ফিসু কম নাই আইসন না খবর ফাটাই দিয়েছেন। হ্যাঁ বুঝোস নি তাই হইতে বুঝোস নি। তার ফাইগার হুজুর তানের মেয়ে লন্ডন হুসবানা কত 50,000 খুশি না বেজা জোরে আল্লাহু আকবার।